সম্পদের বিপরীতে টাকা ছাপে বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক, কিন্তু সদ্য বিদায়ী সরকারের আমলে এর তোয়াক্কা না করে হাজার হাজার কোটি টাকা ছাপিয়েছে বাংলাদেশ ব্যাংক। এতে লাগামহীন হয়ে পড়ে মূল্যস্ফীতি, যার বোঝা বইতে হচ্ছে সাধারণ মানুষকে। অর্থনীতিবিদরা বলছেন, বিশেষ গোষ্ঠীর স্বার্থ ও উদ্দেশ্যে সরকারের চাহিদা মতো টাকা ছেপেছে কেন্দ্রীয় ব্যাংক। আওয়ামী লীগ সরকারের আমলে 2022 সালের জুন থেকে পরবর্তী এক বছর 88,000 কোটি টাকা ছাপিয়েছে বাংলাদেশ ব্যাংক। গণমাধ্যমে এমন তথ্য এসেছে। প্রকৃত সম্পদ সৃষ্টি না করে এভাবে টাকা ছাপানোর বিপক্ষে অর্থনীতিবিদরা। তারা বলছেন, এতে মূল্যস্ফীতি মাথাচাড়া দেয়। 2022 সালের জুনে মূল্যস্ফীতি ছিল শতকরা 7.5%। পরের বছর একই সময় তা প্রায় 10 ভাগে পৌঁছায়। অর্থনীতিবিদরা বলছেন, অভ্যন্তরীণ ও বৈদেশিক সম্পদ না থাকা সত্ত্বেও বিশেষ উদ্দেশ্যে টাকা ছাপানো হয়েছিল। এটা কিন্তু কেউ জানতো না। পরে বোঝা গেল যে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর কি করেছিলেন, যে বিশেষ গোষ্ঠীকে সহায়তা দেওয়ার জন্য যে তারা টাকা ছাপিয়ে তাদেরকে সহায়তা করেছে, একেবারে সম্পূর্ণ একটা আইন বিরোধী, নীতি বিরোধী কাজ করেছেন। তো সেই প্রেক্ষিতে সেইটার ভার কিন্তু আমরা এখনো বয়ে চলেছি। এটার কারণে যেটা হয়েছে যে যতটুকু উৎপাদনমূলক কর্মকাণ্ড, তার সঙ্গে যে আর্থিক খাতের যে ভারসাম্য, সেই ভারসাম্যটা বিনষ্ট হয়েছে। এটা বাংলাদেশের ইতিহাসে কখনো হয়নি। তো এবং এটার কারণেই আমাদের পুরো যে বাজারে বিশৃঙ্খলা, সেটা কিন্তু তৈরি হয়েছে ওই সময়টাতে। তারা বলেন, অর্থনীতির সঠিক চিত্র কেন্দ্রীয় ব্যাংকের তরফ থেকেই সামনে আনা উচিত। যে ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটির কথা বলি, তথ্যের সঠিক সরবরাহ এবং এটাকে ডিসেমিনেট করায়। সো সেই জন্য তথ্যের নির্ভরতা, সঠিক তথ্য সংগ্রহ, এটা প্রকাশ এবং তথ্যের অভিগম্যতা, অর্থাৎ সবার কাছে এই তথ্যটা পাওয়ার ব্যবস্থা করা। তো এটা স্বীকার করা উচিত যে না, এটা এক সময় হয়েছে, কিন্তু যে কোনোভাবেই হোক এটা হয়ে গেছে কোনো চাপের কারণে। এবং ভবিষ্যতে যারা নেতৃত্বে আসবেন বা যারা কর্তৃপক্ষ রয়েছেন, তারা অত্যন্ত সাবধান হবেন যে এইভাবে বিপুল পরিমাণে অর্থ যেন আর না ছাপে। জেঁকে বসা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের পাশাপাশি আর্থিক খাতের সামগ্রিক উন্নয়নে সমন্বিত উদ্যোগের কোনো বিকল্প নেই বলে মনে করেন এই দুই অর্থনীতিবিদ। আনোয়ার হোসেন, দীপ্ত সংবাদ, ঢাকা।